সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শানু ভাই উপস্থিত আছেন। আমাদের এই আখাউড়া উপজেলা, কসবা উপজেলা এবং বিজয়নগর সরাইল উপজেলা এবং নবীনগর, পাঞ্চারামপুর, আখাউড়া, আশুগঞ্জ, কসবা বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ প্রেস ক্লাব এর পক্ষ থেকে আমি আরেকটা কথা বলতে চাই যে অপসাংবাদিকতা আরম্ভ হয়েছে এই সমাজে। এই সমাজকে নষ্ট করে দিচ্ছে কিছু বিতর্কিত লোক। সাংবাদিক নামে বিতর্কিত লোকটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পরিচয় দেয় যে বিভিন্ন মহলে আমাদেরকে থ্রেট তৈরি করতেছে। এই যে ইয়াসিন মাহমুদ, ইয়াসিন মাহমুদ যদি সাংবাদিকই হয়, ভাই বলেন একটা লোক কি সাংবাদিকের উপরে আঘাত করতে পারে? কোন সময় পারে না। পুলিশের উপর আঘাত করতে পারে না। সাংবাদিক যদি একটা বিপদে পড়ে, একটা সাংবাদিককে প্রতিহত করে বাঁচিয়ে আনে। আর হে জায়গার মধ্যে আমাদের উপসে মিটিং এ আসতে হয়েছে আমার এক ভাই, ওই দিন বাধাকৃষ্ট করে মন গড়া ভাবে ওদের উপরে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। এখন এই ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাই। আমার বাংলাদেশ প্রেস ক্লাব থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল প্রশাসনের কর্মকর্তাকে একটি কথা বলতে চাই যে অতি সত্ত্বে ওর নামে যে মামলা রয়েছে, একে আইনের আওতায় আনা হোক। আমরা কঠিন হুঁশিয়ারি দেব। আমি বাংলাদেশ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হিসাবে বলতে চাই, সারা বাংলাদেশে 64 জেলায় আমি একযোগে এই অবরোধ করব, এই আপনার মানববন্ধন করব, এই বলে আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় ভাইরা, আমার পক্ষে গুলি সহ্য করার মতো না। আপনারা আমার ভাই, আসুন আমরা মিলেমিশে কাজ করি, সমাজের উন্নয়নে কাজ করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষে উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক জনাব এম উদ্দিন ভাইকে আমি সালাম জানাচ্ছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তার তীব্র নিন্দা প্রতিবাদ আমি জানাচ্ছি। তারই সঙ্গে আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে অপসাংবাদিকতার যে রুটম্যাপ তৈরি করা হচ্ছে অপসাংবাদিককে দিয়ে, তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, বাংলাদেশের শাসক জেলা শাখা কমিটি নিয়ে গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব। আমি একটা কথাই বলতে চাই, আর যদি কখনো আমার কোনো সাংবাদিক ভাইয়ের উপর একটি আঘাত হয়, তাকে নির্যাতন করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, বাংলাদেশ প্রেস ক্লাব ঘরে বসে থাকবে না। বাংলাদেশ প্রেস ক্লাব 64 জেলায় একসঙ্গে মানববন্ধন প্লাস বিভিন্ন কর্মসূচি দিয়ে যাবে। আমি বিশেষ করে একটা কথাই বলতে চাই, গত কিছুদিন আগে বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা সাংবাদিক অলিউল্লাহ খানকে এক সাংবাদিকতার আড়ালে যে সন্ত্রাস ছাত্রলীগের বিগত সরকার আমলে ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মূল হোতা ইয়াসিন মাহমুদ, আমি তাকে সাংবাদিক বলবো না, কেননা কোনো ভালো মূলধারার সাংবাদিকের নামে কখনো কোনো মামলা হয় না। ইয়াসিন মাহমুদের নামে চারটি মামলা হয়েছে। বাখরাবাদ গ্যাস ফিল্ডের চাঁদাবাজি মামলা, তার নামে ওয়ারেন্ট রয়েছে। সে ফেরারি রয়েও এখনো তার সন্ত্রাস বাহিনী দিয়ে বিভিন্নভাবে আমাদের সাংবাদিক সংগঠনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি দ্রুত এই ইয়াসিন মাহমুদ চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসেন। না হয় বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে আমি এনামুল কারিম সভাপতি আরো কঠোর পদক্ষেপ দিতে বাধ্য থাকবো। তারই পাশাপাশি আমি একটি কথা বলবো, আমরা সাংবাদিক, আমরা সমাজের বিভিন্ন দুর্নীতি অপকর্ম পত্রিকার মধ্যে তুলে ধরি, টিভিতে তুলে ধরি। আমাদের এই অপকর্মগুলো তুলতে যাই বিভিন্ন মহল থেকে আমাদের উপর হামলা হয়, আক্রমণ হয়, মিথ্যা মামলা ভয় দেখানো হয়। আমি তারই পাশাপাশি সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই এবং সাংবাদিক যাতে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে, সাংবাদিকের স্বাধীনতা আমি চাই। তারই পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা আমরা নিশ্চিত করুন। ধন্যবাদ। আমরা যারা নির্ভীক সাংবাদিকতা করি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি, আমাদেরই কিছু লোক
তারা অপসাংবাদিকতা করে, তারা বিভিন্নভাবে আমাদেরকে কলুষিত করার পায়তারায় লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং গত কিছুদিন আগে বাঘাবাদ গ্যাস ফিল্ডে এই সাংবাদিক, কথিত সাংবাদিক, ভুয়া সাংবাদিক ইয়াসিন মাহমুদ, যে এখানে যে সে মামলা খেয়েছে, তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো কয়েকটা মামলা হয়েছে। সে এখন ফেরারি হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার কথা সে ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো এই ইয়াসিন মাহমুদ গংদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করে তাদেরকে সমুচিত বিচারের ব্যবস্থা করা হোক। এতে করে অপসাংবাদিকতা রোধ এবং অপসাংবাদিকতা প্রতিরোধে আমরা আমাদের কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব।